হাই বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। মামনি ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তো সবাইকে স্বাগত জানিয়ে চলে আসলাম আজকে সকাল সকাল একটা ভিডিও নিয়ে। তো আজকে কিন্তু ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করলাম। আর দেখো, এখানে সকালের আমি ভাত বসিয়ে দিয়েছি। এখন এক হাঁড়ি আগে ভাত করে নিই, কারণ হলো আজকে তাড়াতাড়ি একটু রান্না করতে চলে এসেছি। সকাল সকাল রান্নাটা কমপ্লিট করবো বলে এই পাশে ভাত বসিয়ে দিয়েছি। আর এই পাশে দেখো আজকে কি কি রান্না হবে তোমাদের সঙ্গে। সব রান্না কিছু সবজি এনে দিয়ে দেবো, কালকে বাজারে যাবো। কালকে বাজারে বলে আজকে কি বাজার করেছো? অনেক সবজি বিক্রি হচ্ছে না দোকানে। হ্যাঁ, সবজি নেবে, সবজি কত সবজি দেখো। তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আমি মজা করলাম যে দেখো আমি সবজির দোকান দিয়েছি। তোমাদের দাদাভাই বলছে সব একদম মেলে নিয়ে বসেছো, তুমি কি সব রান্না করবে? আমি বললাম হ্যাঁ, আজকে আমি অনেক কিছু রান্না করব। তো এত সবজি নিয়ে এসেছো যখন রেখে দেবো নাকি? দেখো বন্ধুরা কত সবজি নিয়ে এসছে, পটল, চিচিঙ্গা, কাঁকরোল, কুমড়ো, পুঁই শাক, টমেটো, কত সবজি চালতে নিয়ে এসছে। তো বন্ধুরা আজকে কিন্তু চালতের ডাল হবে, আর তার সঙ্গে তো অনেক কিছু রান্না বান্না হবে। আজকে একটু কিন্তু রান্নার আয়োজনটা বেশি করেই করব। তো কি কি রান্না করব সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা তোমাদের সঙ্গে সব থেকে বড় গুরুত্বপূর্ণ কথাই আগে একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। তো বন্ধুরা আমি বেশ কিছুদিন ধরে তোমাদের প্রত্যেক দিন ভিডিও দিতে পারছি না, আর ভিডিও করতেও পারছি না, কারণ হলো খুব অসুবিধার মধ্যে আছি, যার কারণে আমি ভিডিও ঠিক মতন করতে পারছি না বা ভিডিও দিতেও পারছি না। সেই অসুবিধাটা কি কারণ তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। পুঁই শাক কাটা নিয়ে ঝামেলা লেগে গেছে নাকি? কি অবস্থা, পুঁই শাক নিয়ে কাকি শাশুড়ি আর বৌমার সাথে ঝগড়া লেগে গেল। বৌমা নাকি পুঁই শাক কাটতে পারে না। কি অবস্থা কি অবস্থা, বৌমা তো রাগ করে চলেই গেল। কি আর করব, আমি বেচারি মাঝখান থেকে পুঁই শাক কাটা হয়ে গেল, আমি বেশ ধুয়ে টুয়ে রান্না বসিয়ে দিলাম। আর এপাশে কুমড়ো দিয়ে আলু দিয়ে পুঁই শাকটা জমিয়ে রান্না করব। কারণ হলো পুঁই শাক দিয়ে কুমড়ো দিয়ে বেশ কিছুদিন খাওয়া হয়নি। ভয়ে না বন্ধুরা একদম খেতেই পারি না পুঁই শাকটা। পুঁই শাকটা খেতে না ডাক্তার বারণ করেছে আমাকে, তবুও খাই, মানে খেতে ইচ্ছা করে কিন্তু খাই না। আজকে একটু খাবো, কেননা আজকে পুঁই শাকটা এতটাই কচি কচি, দেখে বেশ লোভ সামলাতে পারছি না আমি। খুব ভালো লাগে পুঁই শাক খেতে আমার। এই পাশে কিন্তু ডালটা পুরো রেডি হয়ে গেছে, এবার সোমবার দিতে বাকি আছে। আর পুঁই শাকটাও প্রায় একটু নেড়ে চেড়ে দিচ্ছি, আর ডালটা কিন্তু আমি চালতে দিয়ে করব। আরও তো অনেক কিছু আছে, এতে কি থেমে থাকবো? রান্না আজকে অনেক কিছু তোড়জোড় করছি। ডালটা তো সোমবার দিয়ে নিলাম আগে আগে এক কড়াই ডাল আর পুঁই শাকটা আগে। তো বন্ধুরা বাড়ি অনেক দিন ধরে ভিডিও ঠিকভাবে দিতে পারছিলাম না বা দিতে পারছি না, কি কারণ বন্ধুরা তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। আর দেখো আমি সাউন্ডটা কেন মিউট করে দিয়েছি, বাড়িতে ভীষণ আওয়াজ হচ্ছে, টুংটাং এতটা আওয়াজ হচ্ছে, আর সাইড থেকে রাস্তা দিয়ে গান বাজছে, সেই আওয়াজগুলো বাড়িতে ঢুকছে, যার কারণে আমি বন্ধ করে দিয়েছি। কেন রাস্তার পাশে বাড়ি তো সবসময় গান বাজনার আওয়াজ হয়, তাই সাউন্ডগুলো মিউট করে দিতে বাধ্য হলাম। তো বন্ধুরা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি, তোমরা তো জানোই যে অনেক দিন ধরে ঠিকভাবে ভিডিও দিতে পারছি না। তাই জন্য কি আমার বন্ধুরা আমাকে ভুলে যাবে? ভুলে যেও না বন্ধুরা, আমাকে আমার সঙ্গে কিন্তু থেকো আর আমার ভিডিওগুলো দেখো, তোমাদের আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা বাড়ির কিছু সমস্যার জন্য আমি ভিডিও দিতে পারিনি। বাড়ির এমন পরিস্থিতি হয়েছে, আমাদের বাড়িতে প্রত্যেকেরই শরীর খারাপ বন্ধুরা, এতটাই অসুস্থ বাড়ির প্রত্যেকে, যার কারণে কোনো ভিডিও ঠিকভাবে করতে পারছি না। মনের অবস্থা ভালো না থাকলে কি করে ভিডিও করব বন্ধুরা বলো, তোমরাই বলো। তাই মনের অবস্থা খুব একটা ভালো ছিল না, আর আমার শরীরটাও বেশ অনেক দিন ধরে খুব খারাপ যাচ্ছে, সেই কারণে আমি কোনো ভিডিও করতেই পারিনি। আর ভিডিও করা রয়েছে কিন্তু আমি এডিট করতে পারছিলাম না, ফোনেরও ভীষণ সমস্যা হচ্ছিল, মানে সব রকম সমস্যা আমাকে ঘিরে ধরেছে, সেই কারণে আমি কোনো ভিডিওই ঠিক মতন করতে পারছিলাম না। কিন্তু বন্ধুরা এখন আমি চেষ্টা করব প্রত্যেক দিনই তোমাদের সামনে আসার, আর প্রত্যেক দিনই একটা করে ব্লগ দেওয়ার চেষ্টা করব। তোমরা কিন্তু সঙ্গে থেকো, একদম ভুলে যেও না। আর এই ভিডিওটা যদি আমার ফেসবুক বন্ধুরা মানে পেজের থেকে এই ভিডিওটা দেখে থাকো, তাহলে আমাকে পেজে যেরকম ভালোবাসা দিচ্ছ, সেরকম বন্ধুরা আমাকে ইউটিউব থেকেও একটু ভালোবাসা দিও। আমাকে ইউটিউবে গিয়ে ভিডিওগুলো একটু দেখো, আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। আর আমার ইউটিউব বন্ধুদেরকেও বলছি এই ভিডিওগুলো
আমার পেজে আমার পেজে হলো মামনি ব্লগ বলে আমার পেজ আছে, তোমরা একটু এসে তোমরা আমার ভিডিওগুলো দেখো। তোমাদের কাছে আমি অনেক অনুরোধ করছি আমার ভিডিওগুলো দেখার জন্য। দেখো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে বেশ রান্নাবান্না কিন্তু অনেকটাই এগিয়ে নিয়ে চলে গেছি, আর প্রায় রান্নাবান্না কমপ্লিট। তো কত কিছু রান্না করলাম বন্ধুরা, তোমরা দেখতেই পেলে। পটল রান্না করেছি, কচুর শাক করেছি, পুঁই শাক করেছি, ডাল করেছি, পটল ভাজা করব, পাবদা মাছ করেছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এইটুখানি করলাম। সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার চলে আসবো নতুন ভিডিও।